আমার নবী পৃথিবীতে যখন আবির্ভূত হইলেন, পৃথিবীর সমাজটা জমাতটা এত সভ্য, এত ভদ্র, এত অমায়িক, কেন নরম তবিয়তের, এত ভালো মানুষের আস্তানা ছিল যে এর চেয়ে ভালো মানুষ যেন পৃথিবীর মধ্যে আর পাওয়া যায় না। কেমন ভালো! বাবা তার মেয়ের সাথে জিনা করে, ভাই তার বোনের সাথে জিনা করে, ছেলে তার মায়ের সাথে জিনা করে, বাবা তার মেয়েকে জীবন্ত কবরস্থ করে, মদের আড্ডা থেকে নিয়ে শুরু করে নেশা জাতীয় দ্রব্য এমন কিছু নাই যা তৎকালের সমাজে ছিল না। কি ভাই, বুঝেন নাই কথা? যেই সমাজটাকে বলা হয় জাহিলি সমাজ, বাবা বর্বরতায় গোটা সমাজটা আচ্ছাদিত হয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। বর্বর মানুষের অভাব নাই, অসভ্য মানুষের অভাব নাই, বেহায়া বেলালাপনার অভাব নাই, এমন কোন অনাচার অত্যাচার নাই যেটা তৎকালের সমাজের মানুষের মধ্যে বিদ্যমান ছিল না। বাবারে, ওই সময়কার মানুষদেরকে রব্বুল আলামিন যে মাটি দিয়া বানাইলেন, নবী আসার পরে নবীর সাহাবায়ে কেরামদেরকে একে মাটি দিয়া বানাইছেন না মাটি ভিন্ন? ভাই, একে মাটি দিয়া বানানো, কিন্তু যেই মানুষের মধ্যে আল্লাহ পাকের নাম নাই, এই মানুষগুলি হাইওয়ান আর জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। ও আমার দোস্তরে, মানুষের মধ্যে মনুষ্যত্ববিহীন মানুষ হওয়া যায় না। যেই ফুলের মধ্যে যেমন গ্রান নাই, ফুলের যেমন তেমন দাম নাই। যেই তেঁতুলের মধ্যে টক নাই, সেই তেঁতুলের দাম নাই। যেই আনারসের রস নাই, সেই আনারসের দাম নাই। যেই বেদানার মধ্যে গোটা নাই, সেই বেদানার যেমন দাম নাই। ও দোস্ত, যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, সেই মানুষের দাম আল্লাহর কাছে নাই। উলাইকা কাল আনআম। এই মানুষদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন মানুষ না, এরা মানুষরূপী হাইওয়ান, মানুষরূপী জানোয়ার। অথচ অবয়বগত দিক থেকে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো তফাৎ ছিল? জোরে বলেন, ছিল? হায় হায় আমার দোস্ত, নবী যে সমাজের মানুষের কাঁধে আবির্ভূত হলেন, এই মানুষগুলি সত্যি পৃথিবীর একদম নিকৃষ্টতম মানুষ ছিল। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। এ আমার বন্ধু রে, জাহিলি সমাজের বর্বর মানুষের মধ্যে একজন মানুষের নাম দাহিয়ায়ে কলবি। দোস্ত, আমার আলোচনা অনেক সুদীর্ঘ, লম্বা ঘটনা আমি বলবো না। নবীর সাহাবীর মধ্যে অত্যন্ত সুদর্শন, অত্যন্ত সুন্দর চেহারা, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন হযরতে দাহিয়ায়ে কলবি। হযরতে জিবরাইল আমিন আমার পয়গম্বরের কাছে মানবের আকৃতি ধারণ করলে দাহিয়া কলবির সুরত ধারণ করে আসতেন।
ভাইরে, আমি বুঝাবার জন্য তৎকালের সমাজের অবস্থাটা কেমন ছিল আমি একটু ইঙ্গিত করে যাচ্ছি। হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আমার নবীর সামনে বসে বসে কাঁদছেন। নবী ডাক দিয়ে কয়, দাহিয়া, জানতে বড় ইচ্ছে হয় কেন তুমি চোখের পানি ফেলছো। দাহিয়া বলছে, নবী, আমি আপনার হাতে হাত দেবার আগে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা সংগঠিত হয় নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবী দাহিয়া রে, চিন্তা করো না, চিন্তা করো না, বিচলিত হইও না, অধৈর্য হইও না। ইসলাম এতটা পাওয়ারফুল ধর্ম, আটলান্টিক মহাসাগরের স্রোত যতটা দ্রুত গতিতে চলে, যতটা তেজস্ব হয়, এশিয়া মহাসাগরের স্রোত যত পাওয়ারফুল হয়, প্রশান্ত মহাসাগরের স্রোত যত পাওয়ারফুল হয়, বাংলাদেশের সব ময়লা ডাস্টবিনের নলা নর্দমা যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে লাগাইয়া দেওয়া হয়, আটলান্টিক মহাসাগর যেমন স্রোতের গতিতে গোটা বাংলাদেশের ময়লা আবর্জনাকে ভাসায় আনিবে, পরিষ্কার করবে পানিটাকে, তেমনিভাবে ইসলাম এতটা পাওয়ারফুল ধর্ম, মানুষের অতীতের সব গুনার ময়লা আবর্জনাকে ইসলামের স্রোতে ভাসায় নিতে পারে। কি ভাই, পারেনি? তো হযরতে দাহিয়া এখনো কাঁদছেন। নবী বলছেন, কাঁদো কেন? বলছে, হুজুর, সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ মনে হয় মাফ হবে না। কি গুনাহ? যে হুজুর, আমি আমার পরপর অনেকগুলি কন্যা সন্তানকে আমি আমার নিজের হাতে জীবন্ত মাটির ভিতরে পুঁতে রেখেছি। সমাজের অবস্থা আপনাদের বোঝাচ্ছি আমি। দাহিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, এমন একটা সমাজ, এমন একটা যুগ, এমন একটা ফ্যামিলি, এমন একটা সোসাইটিতে আমরা বাস করতাম, যেই সোসাইটি, যেই সমিতি, যেই সমাজ, সেই মহল্লার বিধান ছিল নারী কন্যা সন্তান হলে জীবন্ত কবরস্থ করা লাগবে। দুনিয়ার জীবন, তাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখার অধিকার নাই। পরপর কয়েকটা কন্যা সন্তানকে আমি জীবন্ত হত্যা করে ফেলি। সর্বোপরি আমার স্ত্রী গর্ভবতী হয়ে আছে, হামেলা হয়ে আছে। ব্যবসার কাজে আমাকে সিরিয়ায় যেতে হয়। বিবিকে ডেকে বললাম, বিবি আমার, আসতে যদি দেরি হয়, সন্তানটা যদি কন্যা সন্তান হয়, আমার মতো তুমি কবরস্থ করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবা, আপত্তি থাকবে না। দাহিয়া কলবি এই ফরমাইশ দিয়ে চলে গেলেন ব্যবসার কাজে। কিছুদিন পরে দাহিয়া কলবির স্ত্রীর গর্ভের সন্তানটা জন্ম নেয়, যথারীতি কন্যা সন্তান। স্বামীর কথার দিকে লক্ষ্য করে মেয়েটাকে জীবন্ত কবরস্থ করার জন্য বহুবার প্রিপারেশন নেয়, কয়েকবার প্রস্তুতি নেয়, মনস্থির করছে রে ভাই। কিন্তু বাবা তো মায়ের মতো হয় না, পৃথিবীর মধ্যে মায়ের ভালোবাসার বিকল্প নাই। বাবারে, পৃথিবীর মধ্যে মা দুই রকমের হয়, একটা জনম দক্ষিণী মা, আর একটা আমার শাশুড়ি মা। দুইটাই মা, কিন্তু দোস্ত দুইজনের মধ্যে ব্যবধান আছে না নাই?
পেশাব দেখতে পানির মতো দেখা যায়, কিন্তু পেশাব পানি নয়। শাশুড়ি মা দেখতে মায়ের মতো মনে হয় রে, জনম দুঃখিনী মায়ের মতো ভালোবাসা হতে পারে না। কি ভাই পারে? পয়গম্বর সুলাইমানের দরবারে একটা বাচ্চা নিয়ে দুইটা মা হাজির হয়ে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই বাচ্চাটা আমি কষ্ট করে লালন করেছি। এই মহিলাটা বলছে এই বাচ্চাটা নাকি তার। ওই মহিলাটাও আবার বলছে, পয়গম্বর, এই বাচ্চাটা আমার পেটে, আমার ঔরসে আমার জন্ম দেওয়া। ওই মহিলাটা বলছে বাচ্চাটা নাকি তার। দোস্ত, এবার আমি জানতে চাই, বাচ্চা একটা, মা কয়টা? জোরে কোন? ঘুমাই গেছেন গা? মনোযোগ নাই? বাচ্চা কয়টা? মা কয়টা? মা দুইটা। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, নিশ্চয়ই এখানে আসল এবং নকলের পেশ লেগে গেছে। বুঝেন নাই? ও বাবা, মায়ের মধ্যে আসল আর নকল, আসল থেকে নকলকে আলাদা করা লাগবে রে। পয়গম্বর সুলাইমান উজিরকে, জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ, লম্বা তরবারিটা নিয়ে আসো। তরবারি আনা হয় রে। সন্তানটাকে মাছ বরাবর দুইটা টুকরা বানায়া দুইটা মহিলাকে বুঝায়া দাও। যেহেতু বাচ্চা একটা, মা দুইটা, দুইটা মাকে খুশি করার জন্য বাচ্চাটাকে দুই খণ্ড করার বিকল্প নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জল্লাদকে বললেন, জলদি করে আমার সামনে ভাগ করো। জল্লাদ তরবারি উঠাইছে, সন্তানটাকে দুই খণ্ড করে দুই মায়ের হাতের মধ্যে পৌঁছে দিবে রে ভাই। এবার জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি সন্তান চাই না, আমি সন্তান চাই না, আমি সন্তান চাই না, আমার সন্তান দরকার নেই। আমার সন্তান আমার সামনে দুই খণ্ড হবে, আমার সন্তানের রক্ত আমার সামনে ঝরবে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। এরে পয়গম্বর, আমার ছেলে বেঁচে থাক, জীবনে বেঁচে থাকলে আমি দেখতে পারবো, আর যদি সন্তানটা মরে যায় রে, জীবনে কোনোদিন আমিও দেখতে পারবো না, আমার সন্তান তার মাকে কোনোদিন দেখতে পারবে না। এই পয়গম্বর সুলাইমান, দয়া করে মায়া করে আমার সন্তানের প্রয়োজন নাই, আমার সন্তানটাকে এই দাবিদার মহিলার হাতে দিয়ে দাও। আমার সন্তানের রক্ত আমি দেখতে পারবো না, আমার সন্তানের দুইটা খণ্ড আমি মা হয়ে দেখতে পারবো না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে গেলেন আসল কোনটা নকল কোনটা। ঘুমাই গেছেন আপনারা? জোরে বলেন। আসল আর নকল দেখতে একরকম দেখা গেলেও আসলে আর নকলে বেশ কম আছে না নাই? আরো চিল্লিয়া বলেন, আছে না নাই? আমার দোস্ত, বাবা মুসলমান, মা মুসলমান, নিজের নাম মুসলমান, দাবি করে মুসলমান, কিন্তু কথায় বার্তায় কাজে কর্মে বোঝা যায় নাস্তিক। যদিও দোস্তর নামের দ্বারা বোঝা যায় আসল মুসলমান। বাবার ইতিহাস টানলে, মায়ের ইতিহাস টানলে, 14 পুরুষের ইতিহাস টানলে, নিজের নামের ইতিহাস টানলে বোঝা যায় দোস্ত মুসলমান। কিন্তু কাজে আর কর্মে কথায় বার্তার দিকে তাকাইলে মনে হয় দোস্ত মুসলমান তো দূরের কথা, 1 নম্বর খাঁটি বেঈমান, কোনো সন্দেহ নাই।
এমন নাস্তিক মুরতাদ, এমন বেঈমান আমাদের বাংলাদেশে আছে না নাই? তাসলিমা নাসরিন কি সুন্দর নাম, কিন্তু মতাদর্শ আকীদার সম্পূর্ণ কুফরি আকীদা। তাইলে নামের দ্বারা মুসলমান হওয়া, জোরে বলে, নামের দ্বারা মুসলমান হওয়া যায় না। দাহিয়া কলবির বিবি কয়েকবার মনস্থির করেছেন হত্যা করে ফেলবেন, কিন্তু মারে, মায়ের ভালোবাসা বাবার চাইতে বেশি। 3 কারণে, আওয়াজ দিয়ে বলতে হবে কয় কারণে? আরো জোরে বলেন। 3টা কারণে ইচ্ছা করলেও বাবা মায়ের মতো সন্তানকে আদর দিতে পারবে না। কয়টা কারণ? একটা, 9টি মাস গর্ভধারণের কষ্ট বাবা করেছেন। কি ঘুমাই রয়েছেন দিদি? ঘুমন্ত মানুষের সামনে আবার ওয়াজ করা যায়নি। আপনাদের এলাকায় বাবার পেটে সন্তান আসে না মায়ের পেটে? 9টি মাসের গর্ভধারণের কষ্ট বাবা নেয় নাই, একা মা নিয়েছেন। 2 নম্বর, প্রসবকালীন কষ্ট বাবা, দুনিয়ার বাবা নেয় নাই, কে নিয়েছেন? 3 নম্বর, 2 থেকে 2.5 বৎসর পর্যন্ত পেশাব পায়খানা পরিষ্কারের কষ্ট, দুগ্ধ পান করানোর কষ্ট, দুধ পান করানোর কষ্ট বাবা নিয়েছেন। কে? বাবার আদরের কোনো সীমা নাই, অন্ত নাই। কিন্তু সন্তান যখন কোলের মধ্যে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, জলদি করে তোমার বাচ্চা তুমি নিয়ে পরিষ্কার করো। আদরের সময় আদর করে রে, পেশাব পায়খানা করলে আবার বাবার ধারে কাছে নাই। মারে জনম দুঃখিনী মা কোনোদিন বলে নাই তোমার বাচ্চা তুমি সত্যিকারে আজকে পেশাব পরিষ্কার করবা, পায়খানা পরিষ্কার করবা। অথচ শরীয়ত বলে আলওয়ালা ওয়ালা সিররি আবিহি, সন্তান তার বাবার পরিচয়ে পরিচালিত হবে। যদি সন্তানের মা তালাক প্রাপ্ত হয়ে যায়, সন্তানটা তার বাবা মালিক হয়ে যাবে। যদিও সন্তানটা বাবারে পেশাব পায়খানা করলে বাবা সেখানে থাকে না, থাকে। তাইলে 3 কারণে বাবার চাইতেও মায়ের ভালোবাসা কম না বেশি? দাহিয়া কলবির বিবি কয়েকবার মনস্থির করার পরেও হত্যা করতে পারে নাই। লম্বা সময় পার হয়ে যায়, দাহিয়া বাড়িতে আসছে। ঘরের মধ্যে ফুটন্ত গোলাপ, আকাশের পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করা চেহারা বিশিষ্ট কন্যা বারবার দাহিয়ার কাছে চা নাস্তা খাবারের প্লেট নিয়ে আসে। বারবার দাহিয়া তার দিকে নজর কাড়ে, বারবার তার দিকে তাকায় থাকে। দাহিয়ার বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, জানতে বড় ইচ্ছে হয় কেন তুমি এই মেয়েটার দিকে তাকায়া থাকো রে? দাহিয়া বলছে, রে বিবি, আমি বিদেশ বিরাজ্যে বহু দেশ আমি ভ্রমণ করেছি, মানুষ চড়ায় বড় হয়েছি, এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দরী মেয়ে, যদি এই সুন্দরী মেয়েটা তোমার কাছে ভালো লাগে, তার বাবা হলে তোমার কাছে কেমন লাগবে? দাহিয়া বলছে, অনেক ভালো লাগবে। দাহিয়া কলবির বিবি বলছে, যাও ধরে নাও, এটাই তোমার সেই মেয়ে সন্তান যেটা তুমি বিদেশ যাওয়ার পরে আমার গর্ভ থেকে জন্ম লাভ করেছিল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আদর করে তার নাম রেখেছি জামিলা। কি নাম? জামিলা। এ জামিলা, জীবনে বাবার নাম শুনেছ, পরিচয় পাও নাই, জলদি করে যাও, বাবার কদম বুঝি করো, বাবাকে আদর করো, বাবাকে সোহাগ করো। জামিলা দীর্ঘ 7 বছর পরে বাবার পরিচয় পায়া বাবাকে আদর করছে। দাহিয়া আমার নবীর সামনে বলছে, নবী রে,
আমার মেয়েটা আমাকে বাবা বলে, আব্বা আব্বা বলে যখন আদর করছে, সোহাগ করছে, আমার পাষণ্ড হৃদয়ের মধ্যে কামড় দিয়ে উঠছে। হায় হায় রে, এত বড় কন্যা সন্তান দাহিয়া কলবির ঘরে এখনো জীবিত রয়েছে, সমাজ তাকে বয়কট করবে, সমাজের মানুষ তাকে ধিক্কার জানাবে। আমি একদিন দুই দিন পরে বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, মেয়েটা বড় আদরের, মেয়েটাকে নিয়ে আমি বেড়াতে যাব, তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। বিবি সাজিয়ে দেয়, আমার হাত ধরে ডাক দিয়ে বলে, স্বামী রে, আমি তোমার কাছে বাস্তব একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আগের মেয়েদের মতো মেয়েটাকে কি তুমি জীবন্ত কবরস্থ করবা কিনা? স্বামী দাহিয়া ডাক দিয়ে বলে, বিবি বলো কি? এত সুন্দরী মেয়ে আমার ঘরে, ফুটন্ত গোলাপের মতো, আকাশের পূর্ণিমার চাঁদকে যার আলোতে হার মানায়। এরে বিবি, তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মেয়েকে আমি হত্যা করব না, সুন্দর করে সাজায়া দাও। সাজায়া গোছায়া মেয়েটাকে নিয়ে রওনা, নীরব নির্জন পাহাড়ি এলাকার মধ্যে দোস্ত হযরতে দাহিয়া জামিলাকে দাঁড় করায়া দোস্ত কবর খননের কাজ আরম্ভ করে দিয়েছে। জামিলা ডাক দিয়ে বলে, আব্বু জানতে চাই, হে আব্বু রে, মায়ের কাছে বললা তুমি আমাকে নিয়ে বেড়াতে যাইবা, এখন তো তুমি বেড়াতে যাও না, গর্ত খনন করছো। বাবা তুমি কেন গর্ত খনন করছো? হুজুর, আমার মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করছে, আমার ঘামগুলো তার ওড়নার আঁচল দিয়ে ভালো করে মুছে দিচ্ছে, আর বলছে, আব্বুজি রে, কেন তুমি গর্ত খনন করছো? আমার মেয়ে কতভাবে আমাকে কত রকমের প্রশ্ন করে, আমি চুপ করে থাকি। সর্বোপরি পরিমাণ মতো যখন গর্ত হয়, আমি উঠে গেলাম, ধাপ করে আমার মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। গর্তের ভিতরে ফালাইয়া ধাপা ধাপ মারি দিতে আরম্ভ করলাম। মেয়েটা ডাক দিয়ে বলি, ও আব্বুজি, জানতে বড় ইচ্ছে হয়, কেন তুমি আমাকে কবরস্থ করে যাচ্ছ? কেন তুমি আমাকে মাটির নিচে চাপা দিতে যাচ্ছ? আমি ডাক দিয়া বললাম, এ মেয়ে জামিলা রে, তোমার কোনো অন্যায় নাই, তোমার কোনো অপরাধ নাই, তোমার একটাই অন্যায়, তোমার একটাই অপরাধ, তোমার একটাই দোষ। কেন তুমি পৃথিবীর জমিনে মেয়ে সন্তান হয়ে জন্ম নিলা? কেন তুমি পৃথিবীর মধ্যে নারী সমাজ হয়ে জন্ম নিলা? এই সমাজের জন্য কলঙ্কিত সন্তান হয়ে জন্ম নিলা। এ জামিলা, তোমার মতো সন্তান আমার ঘরে বেঁচে আছে, সমাজের মানুষ যদি জানে, সমাজ থেকে আমাকে বাহির করে দেবে। এবার জামিলা ডাক দিয়ে বলে, আব্বুজি, আমি তোমার কাছে আমার জীবনের ভিক্ষা চাই, আমি আমার জীবনের প্রাণ ভিক্ষা চাই। হে আব্বুজি, আমাকে জীবনের তরে ছেড়ে দাও, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমি তোমার মেয়ে বলে পরিচয় দিব না। তোমার ইজ্জত নষ্ট হয়, তোমার সম্মান ক্ষুণ্ণ হয়, এমন পরিচয় আমি জামিলা দিব না। তারপরেও আমাকে ছেড়ে দাও, আমি বন জঙ্গলের মধ্যে চলে যাব, নীরব নির্জন জায়গায় চলে যাব, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়া কলবি বলছে, না, সমাজের নিয়ম অনুযায়ী তোমাকে আজকে কবরস্থ করব। পয়গম্বরে খোদার কাছে হযরতে দাহিয়া কলবি বিবরণ দিচ্ছেন, এ পয়গম্বর, গলা পর্যন্ত যখন মাটি দেওয়া হয়, জামিলা হাত দুইটা উঁচা করে আকাশওয়ালাকে ডাক দিয়ে বলে, আকাশওয়ালা নব আল্লাহ,
নাকি একজন আকাশওয়ালা, আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, প্রভু আছো, আল্লাহ আছো। আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একটা জীবন ব্যবস্থা দাও, এমন একটা ধর্মীয় গ্রন্থ পৃথিবীর মানুষকে দাও, এমন একটা স্বাধীনতা আমার মতন নারীদেরকে বেঁচে থাকার স্বাধীনতার জন্য তুমি এমন একটা বিধিমালা দাও, যার দ্বারা আমার মতো নারী সমাজ আর লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না, জীবন্ত হত্যা করবে না। এরে পরওয়ারদিগার, আমার মতো মেয়েদের বেঁচে থাকার মতো তুমি অধিকার পৃথিবীর মধ্যে দাও। এই জন্য দোস্ত, আমার পয়গাম্বর পৃথিবীতে আসার পরে ডাক দিয়া কয়, আমার তিনটা জিনিস আমার জীবনে সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার, এই তিনটার মধ্যে এক নাম্বার হলো সুগন্ধি, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো নেককার নারী। সুবহানাল্লাহ পড়েন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম মেয়েদের স্বাধীনতা দিয়েছে, ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে, ইসলাম মেয়েদেরকে সম্ভ্রম বাড়িয়েছে, ইসলাম পৃথিবীতে মেয়েদেরকে সর্বোচ্চ আসনে সমাসীন করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? অনেক অসভ্য বর্বর মেয়েরা বলে যে ইসলাম আমাদের স্বাধীনতা খর্ব করেছে, ইসলাম আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, আমাদেরকে পর্দার বিধান দিয়ে 4 দেয়ালের ভিতরে বেঁধে রাখতে চায় ইসলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কর। এ আমার দোস্ত, একটা উপমা দিলে বুঝবা তোমরা। স্বর্ণ আমের মতো গাছে ধরে না মাটির নিচে হয়? কোথায়? ও দোস্তরে, স্বর্ণ যদি আমের মতো, আম গাছের মতো ধরে থাকতো, স্বর্ণ যদি আনারসের মতো মাটির উপরে ভাগের মধ্যে মানুষের নজরে পড়ে যেত, ও ভাইরে, স্বর্ণের দাম থাকতো? যেরকম থাকতো ভাইরে। ডায়মন্ড পাথরটা পাহাড়ের নিচে হয়, মুক্তা পাথরটা আটলান্টিক মহাসাগরের তলদেশে ঝিনুকের পেটের মধ্যে হয়। মুক্তা পাথর যেহেতু দামি, এই জন্য সাগরের তলদেশে ঝিনুকের পেটে হয়। স্বর্ণ যেহেতু দামি, এই জন্য মাটির নিচে আল্লাহ দাফন করে রেখেছেন। হীরা, মণি, মুক্তা, জওহার যেহেতু দামি পদার্থ, এগুলিকে মাটির নিচে পর্দার আড়ালে রেখেছেন। ভাইরে, স্বর্ণ আর কি দাম, রূপার কি দাম, মণি আর মুক্তা কি দাম, ডায়মন্ড পাথর কি দাম, তার চেয়েও 1000 কোটি গুণ বেশি দামি আমার তোমার নেককার মা। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन, पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरिया हो कि मौजों से उठाता है सहाब, कौन दरिया हो कि मौजों से उठाता है सहाब। किसने भर दी मोतियों से खुशाए गंदम का जेब, किसने भर दी मोतियों से खुशाए गंदम का जेब। ও আমার দোস্ত, ভালো করে শুনে রাখো, মণি আর মুক্তার দাম আর কদর কি বলবৎ রাখার জন্য, স্বর্ণের দাম বলবৎ রাখার জন্য, ডায়মন্ড পাথরের দাম বলবৎ রাখার জন্য পরওয়ারদিগার যদি মাটির নিচে গোপন করে রাখতে পারে, স্বর্ণ আর রূপার চাইতে, টাকার পয়সার চাইতে দামি হলো আমার তোমার মা। আমার তোমার মায়ের ইজ্জত বাড়াবার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছে। এ মা, যতদিন পর্দার ভিতরে থাকবি স্বর্ণের মতো দামি হবি, যতদিন পর্দার আড়ালে থাকবি হীরার চাইতেও দামি হবি, ডায়মন্ডের চাইতেও দামি হবি, মণি আর মুক্তার চাইতেও দামি হবি। আর যেদিন আমের মতো ওপেন হবি, যেদিন আনারসের মতো ওপেন হবি, যেদিন বড়ির মতো ওপেন হবি, যেদিন ফল ফ্রুটের মতো ওপেন হয়ে যাবি, তখন তোদের লাঞ্ছনার বঞ্চনার শেষ থাকবে না। আম গাছের নিচে দিয়া বাচ্চারা গেলে
আম পাকলে বা কাঁচা আম বের হইলে বাচ্চারা ঢিল মারে কি মারে না? আরো জোরে কোন? এটা বাচ্চাদের দোষ না, আম ঝুইলা থাকলে ঢিল মারবই। এই আমার দোস্ত, এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, এ নারী সমাজ, তোরাই হচ্ছ পৃথিবীতে সবচেয়ে দামি। 2,24,000 পয়গাম্বর তোদের মতো মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আলফে সাহানি, বাহাউদ্দিন নকশবন্দি, আহমদ সিরহিন্দি, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজা, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে শাফি, ইমামে আউজাঈ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, ইমামে মুহাম্মদ সহ পৃথিবীর সব আল্লাহওয়ালারা তোমার মতো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে। তোমরা যদি ওপেন হও, আবু হানিফা দুনিয়াতে আসতে পারবে না। তোমরা যদি ওপেন হও, আবু হানিফার মতো, ইমাম বুখারীর মতো আসতে পারবে না। তোমরা যদি ওপেন হও, আব্দুল কাদের জিলানির মতো লোক আসতে পারবে না। আব্দুল কাদের জিলানির মতো লোককে দুনিয়ায় পাঠানোর জন্য, ইমাম বুখারীর মতো লোককে পাঠাবার জন্য, ইমাম আবু হানিফার মতো লোককে পাঠাবার জন্য, 100 লক্ষ সাহাবায়ে কেরামের মতো মানুষদেরকে পাঠাবার জন্য, তোমাদের মাদেরকে পর্দার আড়ালে থাকার জন্য মাওলা বিধান জারি করেছেন। এখন যদি স্বাধীনতা দেখায়া নিজেদেরকে ওপেন করো, আল্লাহ পাক কোরআনে বলেছেন ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুল কাওলাম মারুফা। তোমরা যদি ওপেন হও তো তোমরা ধর্ষণের শিকার হইবা, ইফটিজিংয়ের শিকার হইবা, যুবকের ভোগের বস্তুতে পরিণত হইবা, প্রেমের প্রস্তাব পাইবা, জিনার প্রস্তাব পাইবা, ব্যভিচারীর প্রস্তাব পাইবা, রাস্তার মধ্যে গুম হয়ে যাইবা, লাপাত্তা হয়ে যাইবা। তোমরা যে নারী জাতি ছিলা, তোমরা যে আব্দুল কাদের জিলানির মা ছিলা, ইমামে আবু হানিফার মা ছিলা, ইমামে বুখারীর মা ছিলা, মায়ের মাতৃত্বের মর্যাদা আর তোমাদের থাকবে না। মাতৃত্বের মর্যাদাকে বলুণ্ঠিত উচ্চ করার জন্য, মাতৃত্বের মর্যাদাকে পৃথিবীতে সমুন্নত করার জন্য রব্বুল আলামিন পর্দার বিধান নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দার আড়ালে থাকার তৌফিক দান করে। আর জোরে বলেন। আমার ভাই বলতেছিলাম, নবী কোন সমাজের মধ্যে আবির্ভূত হইলেন? যেই সময়ে, যেই যুগে, যেই সমাজে, যেই সময়ে আমার নবী পৃথিবীতে আসলেন, মানুষ রবে হাইওয়ান জানোয়ার সমাজের মধ্যে বাস করছে। আমার নবী 23 বছরের মেহনতের বদৌলতে দোস্ত, যেই সমাজের নাম ছিল জাহিলিয়তের সমাজ, আজকে সেই সমাজের মানুষদেরকে বলা হয় সোনালী সমাজের মানুষ। সেই মানুষগুলি আজকে সোনালী মানুষ হয়। আমার পয়গম্বর খুদা ডাক দিয়ে বলেছেন খয়রুল কুরুনি করনি, এ দুনিয়ার মানুষ ভালো করে শুন, আমি পৃথিবীতে যখন আগমন করলাম আমার সমাজের মানুষ ছিল সর্বনিকৃষ্ট। বুঝেন নাই কথা? সর্বনিকৃষ্ট মানুষ ছিল আমার সমাজের মানুষ, দেশের মানুষ। 23 বছরের মেহনতের বদৌলতে রব্বুল আলামিন আজকে আমার সমাজের মানুষদেরকে পৃথিবীর উম্মতের জন্য মডেল আর আইডল বানিয়েছেন। খৈরুল কুরুনি করনি, নবী বলেছেন আমার জমানার মানুষ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। আর আরো জোরে বলেন। এ ভাইরে,
কত শ্রেষ্ঠ আরেকটা হাদিস আমি শোনাই। আমার পয়গম্বর বলেছেন, আসহাবি কান্নুজুম, আকাশের নক্ষত্রের যত দাম, আকাশের তারকার যত দাম, আকাশের এক একটা নক্ষত্র আর তারকা যেমন অমূল্য সম্পদ, আকাশের তারকাকে যেমন পৃথিবীর কোনো ধনাঢ্যবান কিনে নিতে পারে না, আকাশের তারকার যেমন মূল্য হয় না, আকাশের তারকা আর গ্রহ তারকার যেমন মূল্য দিয়ে কিনা যায় না, আকাশের তারকাগুলি যেমন অমূল্য, যেমন দামি, যেমন অমূল্য রত্ন রে ভাই। আমার পয়গম্বর বলেন, আমার ছাত্র যারা আছে এক একটা ছাত্র আকাশের নক্ষত্রের চাইতেও বেশি দামি। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, সমুদ্র আর সাগরের নাবিকেরা অন্ধকার রাতের মধ্যে এক একটা তারকাকেই অনুসরণ করার কারণে তারা যেমন তাদের গন্তব্যে চলে যেতে পারে। এ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ভালো করে শোন, আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবীকেও যদি তোরা অনুসরণ করবি, তোরা তোদের গন্তব্য জান্নাতে বানায় নিতে পারবি। আরো জোরে কোন, বেহাশতে আজাকে আজারে নবাশাদ, বেহাশতে আজাকে আজারে নবাশাদ, কসে রাবা কসে কারে নবাশাদ, কসে রাবা কসে কারে নবাশাদ। সুবহানাল্লাহ পড়েন। এই তো ছিল নবীর আগমনের আগে দুনিয়ার চিত্র। নবীর নবুয়তের 23 বছরের মেহনতে তখন যারা খাম পার্টি ছিল, নিজেরটাও খাইতো, মানুষেরটাও খাইতো, নিজেরটাও খাইতো, কর্মীদেরটাও খাইতো, জনগণেরটাও খাইতো, পাবলিকেরটাও খাইতো, শুধু খাওয়ার ধান্দা ছাড়ার কোনো ধান্দা ছিল না। নবীর 23 বছরের মেহনতের বদৌলতে আজকে মানুষকে খাওয়ানোর ফিকির করে নিজের খাওয়ার কোনো ফিকির নেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল দোস্ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এমন কি কষ্টি পাথর ছিল, এমন কি অমূল্য সম্পদ ছিল, যার দ্বারা বর্বর মানুষদেরকে সোনালী মানুষ বানাইলেন, যুগের শ্রেষ্ঠ মানুষ বানাইলেন, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করলেন। সেই হাতিয়ার, সেই অস্ত্র, সেই থিওরি আজকের পৃথিবীতেও আছে না নাই? জোরে বলেন। সেই হাতিয়ার, সেই অস্ত্র, সেই থিওরিগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এবার সোনালী যুগের ছোট্ট একজন মানুষের কথা আমি বলছি। জাহিলি সমাজের একজন মানুষের কথা শোনাইলাম, তৎকালের সমাজ ব্যবস্থার কথা। এবার সোনালী যুগের খুব বেশি প্রসিদ্ধ নয় একজন সাহাবীর কথা শোনাই। আমার নবীর দরবারে একজন মেহমান আসছে। নবী পরপর 9 জন বিবির ঘরে বাহক পাঠাইছেন খাবার আনার জন্য। মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস শোনাচ্ছি আমি আপনাদেরকে। প্রত্যেকটা বিবির ঘর থেকে আওয়াজ আসছে, মেহমানকে মেহমানদারি করার মতো ঘরে কোনো বন্দোবস্ত নাই। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার। কোন বিবির ঘর থেকে মেহমানদারির ইন্তজাম হলো না। এবার আমার নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবী রে, আমার কাছে আল্লাহর একজন মেহমান আসছে, কে তোমাদের বাড়িতে মেহমানদারি করাইবা? সরকারে দো আলমের একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার যদি দোয়া থাকে আমি চেষ্টা করব আপনার মেহমানের কদরদানি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার।
পয়গম্বর মেহমানকে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সুপর্দ করলেন। আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, এ আমার বিবি, দরবারে রিসালাত থেকে পয়গম্বরে খুদার একজন মেহমান আমি আমার ঘরে নিয়ে আসি। বিবি রে, জলদি করে মেহমানের খাবারের বন্দোবস্ত করো রে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমি কোত্থেকে মেহমানদারির ব্যবস্থা করব? মেহমানদারি করাবার মতো কোনো ইন্তজাম ঘরের মধ্যে নাই। আবু তালহা ডাক দিয়ে বলে, বিবি রে, কি বলছো? কোনো খাবার কি ঘরে নাই? আবু তালহার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, সামান্য অল্প খাবার আছে আমাদের ছোট্ট বাচ্চা দুইটাকে খাওয়াবার জন্য। তোমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই। ভাইরে, অন্তরের কান দিয়ে শুনবা, নবী জাহিলি সমাজের মানুষদেরকে কেমনে এই মানুষ বানাইলেন, কোন থিওরি দিয়ে, কোন অস্ত্র দিয়ে, কোন যন্ত্র দিয়ে, কোন জাদুবিদ্যা দিয়ে এমন মানুষ তিনি তৈরি করলেন। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, ঘরের মধ্যে মেহমানদারির ব্যবস্থা নাই, ছোট্ট দুইটা বাচ্চা, এই বাচ্চাদের খাওয়ার মতো সামান্য খাবার ঘরের মধ্যে আছে। আবু তালহা বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, মেহমানটা আমার নয় রে, মেহমানটা আমার পয়গম্বরে খুদা আমাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমানের যদি কদরদারি না হয়, পয়গম্বরের বেকদরি হয়ে যাবে। বিবি, মাথার মধ্যে আমার একটা বুদ্ধি আসছে রে বিবি, শুনে নাও। বাচ্চা দুইটাকে খাওয়াবা বলে চুলার মধ্যে আগুন জ্বালায়া পাতিলের মধ্যে পানি দিয়া, পানি বলক আসবে, বাচ্চারা বারবার খাবার তলব করবে, তুমি বলবা রান্না হচ্ছে, রান্না হচ্ছে। বাচ্চাদেরকে আশ্বাস দিবা, প্রলোভন দিবা, বাচ্চাদেরকে সান্ত্বনা দিবা, বিবিরে, বাচ্চারা না খায়া থাকলে আমার নবী নাখোশ হবে না, কিন্তু নবীর মেহমানের যদি বেকদরি হয়, আমার বেইজ্জতি হয়। কারণ পয়গম্বরে খোদার কথা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যে নাকি আল্লাহর উপরে ঈমান আনে, পরকালের উপরে ঈমান আনে, সে যেন মেহমানের কদরদানি করে। এ আমার বিবি রে, মেহমানকে খাবারের জন্য ব্যবস্থা করো, বাচ্চাদের খাবারটা পরে দেখা যাবে। যেই কথা সেই কাজ। বিবি রান্নার পাতিলা চুলার মধ্যে রান্না করার জন্য ফান করেছে, আগুন জ্বালা, পানি বলক আনাইতেছে, বাচ্চারা কাঁদছে। বাচ্চাদেরকে বলছে, তোমরা শান্ত হও, খাবার রেডি হচ্ছে। এমন বলতে বলতে বাচ্চারা একটা পর্যায়ে ঘুমায়া পড়ছে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা নিয়া, খানাবিহীন বাচ্চারা ঘুমায় পড়ছে। এবার আবু তালহা বিবিকে ডাক দিয়া কয়, এ আমার বিবি, মেহমানের পরিমাণ মতো খাবার আছে, এই কথা মেহমানকে বোঝানো যাবে না। আমরা যে খাচ্ছি না, এইটা মেহমানকে বোঝানো যাবে না। আমরাও খাবারের ভান করব, মেহমান খাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, তাইলে তার সুরত কেমন হবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি পর্দার আড়াল থেকে খাবারটা আমার সামনে দিবা,
খাবার দেওয়া শেষ হয়ে গেলে তুমি আস্তে করে হঠাৎ করে বাতিটা চেরাগটা নিভায়া দিবা, চেরাগটা তুমি নিভায়া দিবা। মেহমানের সামনে আমি বসে, মেহমান খাবে, আমি খাবারের জন্য হাত নাড়াচাড়া করব, মুখটা নাড়াচাড়া করব। অন্ধকারের মধ্যে মেহমান বুঝবে না আমি যে খাচ্ছি না, তুমি আমার বিবি হয়ে তুমি খাচ্ছ না, এটা মেহমান বুঝবে না। আমি যখন হাত নাড়াবো, মুখ নাড়াবো, তুমিও পেছন থেকে হাত নাড়াইবা, মুখ নাড়াইবা, মেহমান মনে করবে জ্বালানি তেলের অভাবে হয়তোবা চেরাগটা নিভে গেছে, মেজবানরা খাচ্ছে আমিও খাচ্ছি। এ দোস্ত আবু তালহার পরামর্শ অনুযায়ী খাবারটা মেহমানের সামনে পরিবেশন করা হয়। এবার মেহমান খাওয়া আরম্ভ করেছেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবান নাড়ছেন, হাত নাড়ছেন। পিছন দিক থেকে বিবিও হাত নাড়তেছে, মুখ নাড়তেছে, যাতে করে মেহমান বুঝতে পারে মেজবানও খাচ্ছে। বাস্তবতা হলো আবু তালহা ক্ষুধার্ত, আবু তালহার বিবি ক্ষুধার্ত, আবু তালহার সন্তান দুইটাও ক্ষুধার্ত। মেহমান পেট ভরে খেয়ে রাতের বেলা ঘুমাচ্ছে। ফজরের আজান হয়, মেহমানকে নিয়ে হযরতে আবু তালহা মসজিদে নববীর মধ্যে গেলেন। আমার পয়গম্বর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই মুহূর্তে শো শো করে হযরতে জিবরাইল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। মাহিচে নাদারি মোগমে হিচে নাদারিম, মাহিচে নাদারি মোগমে হিচে নাদারিম, দস্তারে নাদারি মোগমে পেচে নাদারিম, দিস্তারে নাদারি মোগমে পেচে নাদারিম। মাগরিবা রাত মাশা ये चमंदर कारेनीस दागा है सीनाए माकम तो रज़गुल जारेनीस, दागा है सीनाए माकम तो रज़गुल जारेनीस। फ़क़र की लज्जत से वाक़िफ़ हो गई, जाने सुल्तान जाने आरिफ हो गई, जाने सुल्तान जाने आरिफ हो गई। सुबहानल्लाह पढ़ेन। अवस्था देखें हज़रत अबू तलहा রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খাচ্ছেন না, নিজের ছেলে সন্তানদেরকে খাওয়াচ্ছেন না, বিবিকে খাওয়াচ্ছেন না, পয়গম্বরের মেহমানকে খানা খাওয়াচ্ছেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দিয়া কয়, এ পয়গম্বর, খবর আসেনি আপনার? কি খবর? বলে আপনার সাহাবী আবু তালহা গতকাল এমন একটা কাণ্ড করেছে, ওই ওসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার কোন। এ পয়গম্বর, আপনার সাহাবীর মধ্যে এমন সাহাবী আছে নিজের খাবার কোনো পাত্তা দেয় না, নিজের ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার কোনো ফিকির করে না, পয়গম্বরের জন্য নিজের জীবনটাকে কুরবানি করতে চায়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ আমার ভাই রে, এবার আমি দুই দিকের দুইটা ঘটনা দেখাইলাম। একটা জাহিলি সমাজের মানুষের চিত্র দেখাইলাম, একটা নবীর জমানার আদনা একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাইলাম। এবার প্রশ্ন হলো, বেঈমানদেরকে, আমানুরদেরকে, মানুষ রূপী হায়ওয়ান আর জানোয়ারদেরকে, পশু পক্ষীর চাইতে নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বলে আল্লাহ পাক যাদেরকে অবহিত করেছেন, এই মানুষদেরকে আমার নবী সোনালী মানুষ বানাইলেন কি দিয়া? এটাই হলো আমাদের আজকে বুঝার দিনের। জোরে বলেন ঠিক কিনা? ওই থিওরি যদি কাজে লাগানো যায় তাইলে আজকেও ওই রকম সোনালী মানুষ বানানো যাবে কি যাবে না?
এই থিওরি আমার নবীর জন্মেরও 5000 বছর আগে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই থিওরি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে কোন। চোখে ঘুম আছে, ক্লান্ত হয়ে গেছেন, হুজুর চলে আসতেছে, 5-10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করব, বলেন ইনশাআল্লাহ। রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। সুবহানাল্লাহ পড়েন। এই আমার দোস্ত, মানুষদেরকে মানুষ বানাবার পেছনে, হাইওয়ান জানোয়ার মার্কা মানুষদেরকে দোস্ত আবু বকর, ওমর, ওসমান, আলী বানাবার পিছনে, জাহিলি মানুষদেরকে সোনালী মানুষ বানাবার পিছনে হাতিয়ার হলো 2টা। চিল্লে বলতে হবে কয়টা? আরো জোরে বলেন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। মানুষকে যদি মানুষ বানাইতে হয়, মানুষরূপী শয়তানদেরকে যদি মানুষ বানাইতে হয়, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, এরে পরওয়ারদিগার, আমার ঔরসের মধ্যে তুমি এমন একজন পয়গম্বর পাঠাইবা, এই নবী মানুষদেরকে মানুষ বানাবে, হাইওয়ান জানোয়ার মার্কা মানুষদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো শ্রেষ্ঠ মানুষ বানাবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার নবী আবু বকর বানাইলেন, ওমর বানাইলেন, উসমান বানাইলেন, 1.25 লক্ষ সাহাবী বানাইলেন। 1 নম্বর 2টা হাতিয়ারের মধ্যে 1 নম্বর হাতিয়ারের নাম কোরআন। আর একটু আস্তে কোন, আর একটু আস্তে বলেন, কি নাম? আরো জোরে বলেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর, আমি আপনাকে মানুষ তৈরি করার জন্য 2টা অস্ত্র দিলাম, 2টা হাতিয়ার দিলাম, 2টা থিওরি দিলাম। এই 2টা হাতিয়ার নিয়ে, 2টা তরবারি নিয়ে আপনি আগায়া যান। সমাজের মানুষগুলি মানুষ হয়ে যাবে, বর্বর মানুষগুলো সোনালী মানুষ হয়ে যাবে। যারা নিজেদের খাওয়ানোর ফিকির ছিল, এবার তারা নিজেদের খাওয়ান বাদ দিয়া অন্যদের খাওয়ার ফিকির করবে। এর মধ্যে 1 নম্বর হাতিয়ারের নাম কি? কোরআন। সেই কোরআন আজ আমাদের কাছে আছে না নাই? আরো জোরে বলেন। আছে, কিন্তু একটু বেশ কম। কি? তখনকার কোরআন ছিল মানুষের হৃদয়ে, আর এখনকার কোরআন আছে আমার আপনার ঘরের তখতার উপরে। ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो की पिलाया जाता हो। ए আমার দোস্ত, তখনকার নবীর জমানার মানুষের প্র্যাকটিক্যাল ছিল দোস্ত কোরআন। কোরআন তেলাওয়াত ছাড়া সাহাবায়ে কেরামদের জিন্দেগি কাটে নাই, আর আমাদের জিন্দেগি কোরআন তেলাওয়াত বিহীন কাটে কি কাটে না?
আমাদের কোরআন আমাদের দিলে নাই, আমাদের কোরআন আমাদের স্মৃতিতে নাই, আমাদের কোরআন আমাদের ব্যক্তির জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো সেক্টরে কোনো ক্ষেত্রে নাই। আর সাহাবায়ে কেরামদের ঘর থেকে নিয়ে আন্তর্জাতিক মহল পর্যন্ত কোরআন ছিল কি ছিল না? ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो। কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মামলা থেকে হেফাজত করেন। আর একটু জোরে কোন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। সুবহানাল্লাহ পড়েন। আমার দোস্ত, এই জন্য আমাকে তোমাকে আমার জীবন তোমার জীবন দামি করার জন্য এক নম্বর হাতিয়ারের নাম কোরআন। কি? আরো জোরে বলেন। আমার দোস্ত, যদি বেদামি হইতে চাও, বাংলাদেশের শতকরা 90 থেকে 95 কোটি মানুষের কাছে যদি নির্যাতিত হতে চাও, নিপীড়িত হতে চাও, ধিক্কারজনক বস্তুতে পরিণত হতে চাও, পায়খানার মতো যদি নাপাক কীট পোকামাকড় হইতে চাও, তাহলে কোরআনের বিরুদ্ধে আর বিপক্ষে কথা বলো। আমার প্রিয় ভাই রে, কোরআনের বিপক্ষে কথা বললে কোনো আস্তিক হোক, মুরতাদ হোক, কোনো এমপি হোক, কোনো মন্ত্রী হোক, কোরআনের বিপক্ষে কথা বললে বাংলার মুসলমান তাদেরকে ছেড়ে দেয় না। ছেড়ে দেয়? সে যে হবে সেটা আমাদের দেখার সময় নাই। আমরা দেখব কোরআনের বিপক্ষে কে কথা বলেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কথা বললে দেশ ছাড়বা, তবে দিনের বেলা নয়, রাতের বেলা গোপনে গোপনে একা একা পালাইতে বাধ্য হইবা। জোরে বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাই, এই মুসলমানের দাম বাড়লই তো কোরআন দিয়া। জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। আমার বন্ধু, এই জন্য পয়গম্বরে খোদা বলেছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। ভাইরে, বর্তমান সমাজের মধ্যে আমার তোমার নজরে একজন মেম্বার দামি, একজন চেয়ারম্যান দামি, একজন নেতা দামি, একজন এমপি দামি, একজন মিনিস্টার দামি, আর আমার আল্লাহর নজরে একজন কোরআনওয়ালা দামি। যার কাছে কোরআন আছে তার সাথে অন্য কোনো মানুষের মর্যাদার তুলনা হয় না। يقال لصاحب القرآن। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সব মানুষ দাঁড়ানো, নেতারা দাঁড়ানো, নেত্রীরা দাঁড়ানো, ধনাট্যবানেরা দাঁড়ানো, সম্পদশালীরা দাঁড়ানো, কারুনের মতো বড় বড় সম্পদওয়ালারা দাঁড়ানো, ফেরাউনের মতো ক্ষমতাধর ব্যক্তিরা দাঁড়ানো, জো বাইডেনের মতো লোক দাঁড়ানো, মোদির মতো লোক দাঁড়ানো, মনমোহন সিংয়ের মতো লোকগুলি দাঁড়ানো, বেঈমানের বাচ্চারা দাঁড়ানো, সব লোকদের মাজমায়ে আল্লাহ উঁচু আওয়াজে বলবেন, কে আছো কোরআনওয়ালা, আসো আমার সামনে আসো। কে আছে কোরআনওয়ালা, আসো আমার সামনে আসো। একটা একটা কোরআনের আয়াত পড়ো আর জান্নাতের একটা একটা তালা চড়তে থাকো। আরো জোরে বলেন। একটা আয়াত পড়বা, জান্নাতের একটা তালা পাড়ি দিবা, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে জান্নাতের সেই তালা তোমার ঠিকানা হবে। কাউকে ডাকা হবে না, ডাকা হবে কোরআনওয়ালা। আপনারা আমরা যাদেরকে কাঠমোল্লা বলি, যাদেরকে মৌলবী বলি, যাদেরকে মোল্লা বলে তিরস্কার করি, এ প্রিয় ভাই, তোমার নজরে তোমার বৈধ সন্তান হওয়ার পিছনে এই মোল্লার অবদান। তোমার মা বাবার বিয়ে যদি শুদ্ধ তরিকা মতো না পড়াইতো এই মোল্লায়, তোমার মতো মুসলমান পৃথিবীতে আসতে পারত না। এই মোল্লা তোমার মা বাবার বিয়ে পড়িয়েছে বলে তোমার নাম মুসলমান হয়েছে। তোমার জন্মের পরে
সর্বপ্রথম রাতের বেলা তুমি জন্ম নিয়েছ, তোমার ডান কানে আজান দেবার মতো লোক নাই, বাম কানে একামত দেবার মতো লোক নাই। এই মোল্লা গিয়ে রাতের 2টার সময় ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে। 7 দিনের সময়ে এই মোল্লা দিয়ে তোমার সুন্দর একটা নাম রাখা হয়েছে। 7 দিনের সময় সুন্নত তরিকা মতো আকিকা এই মোল্লাকে দিয়ে করানো হয়েছে। তোমার বড় হওয়ার পরে তোমার কায়দা আমপারা এই মোল্লা মৌলবী পড়িয়েছে, তোমার নামাজে মোল্লা মৌলবী শিখিয়েছে, ধর্ম তোমাকে মোল্লা মৌলবী শিখিয়েছে। মরার আগে তওবা তোমার মোল্লা মৌলবী পড়াইতে হয়। তোমার সন্তান রাতের বেলা চিৎকার করলে ডাক্তারের কাছে গেলে কাম হয় না, মোল্লা মৌলবীর ঝাড়ফুঁকের কাম লাগে। তোমার ছেলেকে জিনে ধরলে, ভূতে ধরলে, পেতাত্তায় পাইলে, জাদুটোনা বানটোনা করলে এই মোল্লা মৌলবীর ঝাড়ফুঁকের কাজে লাগে। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্তই শুধু তোমার প্রয়োজন নয়, তোমার কবরে যাওয়ার পরেও তোমার এই মোল্লাকে দিয়ে তোমার জন্য দোয়া করাইতে হয়। এক কথা, আন-নাহবু ফিল কালামে কাল আল মিলহু ফিত তুআমে, আন-নাহবু ফিল কালামে কাল মিলহি ফিত তুআম। আরবিতে একটা কথা আছে, লবণ ছাড়া কোনো খানা খাওয়া যায় না। লবণ চিনেন আপনারা? লবণ চিনেন না? বলেন এমন কোন খাবার ফল ফ্রুট বাদ দিয়া, বেকারির খাবার থেকে নিয়ে শুরু করে, হোটেল রেস্টুরেন্টের খাবার থেকে নিয়ে শুরু করে, কমিউনিটি সেন্টারের খাবার থেকে নিয়ে শুরু করে আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় খাবার পর্যন্ত কোন খাবারে লবণ লাগে না? বুঝেন নেই কথা? এক কথা, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত খাবার খাইবেন সমস্ত খাবারে যেমন লবণের প্রয়োজন হয়, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রূহের খোরাকের জন্য উলামায়ে কেরামের প্রয়োজন হয়। লবণ ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক তেমনি উলামায়ে কেরাম ছাড়া মানুষ চলতে পারে না। সুতরাং আমার প্রিয় ভাই, পরিষ্কার করে আমি বলতে চাই, যেই মানুষগুলি উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলে, পরিষ্কার কিতাবের মধ্যে আসছে, পরিষ্কার স্পষ্ট কিতাবের মধ্যে লেখা, যারা আলেমদের বিপক্ষে কথা বলে, আলেমদেরকে বিদ্বেষী মনোভাব রাখে, তারা মরার সময় বেঈমান হইয়া দুনিয়া থেকে মারা যাবে, ঈমান নসিব হবে না। কেন? হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন গেছেন, যে বলছে যে হযরত, আরেফে রুমির একটা কথা আমার কাছে একটু অতিরঞ্জিত মনে হয়। তো হযরতে হাকিমুল উম্মত তো তিনি তো জগৎ বিখ্যাত বুজুর্গ, আধ্যাত্মিক জগতের মহান সম্রাট হাকিমুল উম্মত। বলছে কোন কথা? বলছে আরেফে রুমি যে বলছেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সালাত আদবেরিয়া। একজন আলেমের, হক্কানি আলেমের সামনে বসা, লৌকিকতা মুক্ত, রিয়া মুক্ত 100 বছর ইবাদতের চাইতে উত্তম। আর একটু জোরে কর। হুজুর আমার বুঝে আসে না, 100 বছরের ইবাদতের চাইতেও যদি উত্তম বলা হইতো তাহলেও এটা মেনে নেওয়া যায়। 100 বছর, সেটাও আবার রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, মানে মুখলিস আমল, মকবুলি 100 বছরের আমলের চাইতেও উত্তম হলো একজন আলেমের সোহবতে বসা। সুবহানাল্লাহ পড়েন। হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্ন করেছেন কার কাছে? হাকিমুল উম্মতের কাছে। তো হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কয় না, আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি একটু ভুল করছেন। খুব চিন্তা করেন, কথাটা একটু সূক্ষ্ম। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি এখানে বলছেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালাত আদবেরিয়া। এখানে সদের জায়গায় বেহতারাজ লাখ, সালাত আদবেরিয়া, এখানে সদের জায়গায় লাখ হবে, 100 নয়। আমি আমার থিওরিতে বলছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, 1 লক্ষ বৎসর যদি লৌকিকতা মুক্ত ইবাদত করে, 1 লক্ষ মকবুলি আমলের যেই দাম, অল্প সময় আল্লাহওয়ালার সোহবতে বসা তার চেয়ে বেশি দাম।
হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়া বসে রয়েছে, হুজুর 100 বছরেরটাই আমার বুঝে আসে না, আর আপনি বলতেছেন 100 নয়, 1000 নয়, 1 লাখ। আল্লাহু আকবার। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থানবী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর বিষয়টা আমার বুঝে আসে না রে উস্তাদ। 100 বছরের ইবাদত লৌকিকতা মুক্ত ইবাদত, অল্প সময় আলেমদের কাছে বসার চাইতে উত্তম হয়, এটাই তো বুঝে আসে না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি দেখেন কত চমৎকার করে উত্তর দিলেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় কোরআনে হাদিসের মধ্যে এমন কোনো হাদিস নাই, এমন কোনো আয়াত নাই, কেউ যদি 1 লক্ষ বছর মকবুলি আমল করতে পারে, 1 লাখ বছর যদি রিয়া মুক্ত ইবাদত করতে পারে, ওই লোকের জন্য ঈমানের সাথে মরণ হবে। এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল জুলাসাউ হুম লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর নবী পয়গম্বর বলেছেন, যেই মানুষগুলি আল্লাহওয়ালার সোহবতে অল্প সময় বসবে, যেই মানুষগুলি একজন হক্কানি আলেমের সোহবতে অল্প সময়ের জন্য বসবে, আল্লাহ পাক তাকে বদবক্ত বানায়া দিবেন না, আল্লাহ পাক তারে বেঈমান বানায়া মারবেন না, আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মরণ দিয়া দিবে। তাইলে অল্প সময় আলেমের সোহবতে বসলে পড়ে আল্লাহ বদবক্ত বানাবেন না, নেক বক্ত বানায়া কবরে নিবেন। নেক বক্ত হওয়ার জন্য ঈমানি মৌত লাজেম হয়। অতএব এই হাদিসের দ্বারা প্রমাণ হয়, কোনো মানুষ যদি আলেমকে মোহাব্বত করে, আলেমের সোহবতে বসে, তার ঈমানটা, তার মরণটা ঈমানের সাথে মরণ হবে। তাইলে ইমানি মরণের জন্য, ইমানি মৌতের জন্য উলামায়ে কেরামদের মোহাব্বত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের উলামায়ে কেরামদের মোহাব্বত দান করে। আর একটু আস্তে কোন। এবার দোস্ত আমার আলোচনা শেষ। নবী মানুষ বানাইলেন 2টা জিনিস দিয়া। একটা জিনিসের নাম হলো কোরআন। কি নাম? আর 2 নম্বর আমার নবীর সোহবত। নবীর সোহবত, নবীর সংস্পর্শ। নবীর সোহবতে সাহাবায়ে কেরাম যখন বসতেন, নবীর নুরানি চেহারার দিকে যখন তাকাইতেন, সাহাবায়ে কেরামদের দিলটা ঈমানের নূরে ভরপুর হয়ে যেত। दीदार खुदा जलवाए अहमद है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में, किया ईद का दिन अरसे महशर है हमारा, किया ईद का दिन अरसे महशर है हमारा, महबूब खुदा शाफिअ महशर है हमारा, ये फरशत मुखमल से भी बढ़ कर है हमारा, ये फरशत मुखमल से भी बढ़ कर है हमारा। আল্লাহু আকবার বলেন। নবীর সোহবতের বরকতে ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হলো কোরআন, আর 2 হলো নবী আলাইহিস সালামের তরিকা, নবী আলাইহিস সালামের প্রেম, নবী আলাইহিস সালামের সোহবত। এর বিনিময়ে 100 লক্ষ সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য তৈরি হয়েছেন। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য সোহবত দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যে দোস্ত বলছিলাম, বয়ান শুরু করেছিলাম মাওলানা আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহির কথা দিয়ে, মনে আছে? ভুলে গেছেন গা? ভুলে গেছেন? বয়ানের শুরুতে আমি বলেছিলাম মাওলানা আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি ভাইরে, মরার পরে, কবর দেওয়ার পরে ভাই
মাটির মধ্যে সুগন্ধিতে ভরা, যেন সুগন্ধের গাছ কবরের মাটিতে লাগানো। এলাকার মানুষ হযরত আহমদ আলী লাহুরী রহমাতুল্লাহ আলাইহির কবরের মাটি বরকত স্বরূপ নেয়, নিতে নিতে শেষ হয়ে যায়। এমন অবস্থা। এ ভাই রে, হযরত আহমদ আলী লাহুরী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কিছুদিন পরে ওনার একজন শীর্ষ, ওনার একজন ছাত্র, ওনার একজন মুরিদ স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলেন, হযরত আল্লাহ পাক আপনার সাথে কি ব্যবহার করেছেন? আহমদ আলী লাহুরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ভাই রে, আল্লাহ পাকের দরবারে আমাকে হাজির করা হয়। হাজির করার পরে আল্লাহ আমাকে ডাক দিয়েছে, আহমদ আলী আমার কাছে আসো। আমি আল্লাহ পাকের সামনে গেলাম, আল্লাহ বলছেন আরো আমার কাছে আসো। আমি আরো কাছে গেলাম, আর ঝারঝার করে চোখ দিয়ে আমি পানি ফেলছি রে। এই মুহূর্তে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, আহমদ আলী, জানতে চাই এখনো তুমি কেন চোখের পানি ফালাও? দুনিয়ার জমিনে তোমার চাইতে বেশি, তোমার জমানায় তোমার চাইতে বেশি চোখের পানি কেউ ফালায় নাই। এখনো কেন তুমি আমার সামনে এসে চোখের পানি ফেলছো, কাঁদছো? হযরত মাওলানা আহমদ আলী লাহুরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে পরওয়ারদিগারে আকা, আপনার মতো মহামান্য প্রেসিডেন্ট আমার মতো নাদানকে আপনার দরবারে ডেকেছেন। আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। আপনার মতো মহামান্য প্রেসিডেন্টের সামনে আমি কি বলবো, কি করব? এই জন্য অনায়াসে আমার চোখ দিয়া পানি বের হচ্ছে আপনার ভয়ে। পরওয়ারদিগারে আলম ডাক দিয়ে কয়, আহমদ আলী শোনো, আজকে চোখের পানি ফালাবার দিন নয়, আজকে আমার কাছ থেকে তোমার পুরস্কার গ্রহণ করার দিন। এ আহমদ আলী রে, তোমাকে তোমার জীবনে আমার ভয়ে চোখের পানি ফালাবার কারণে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। শুধু তাই নয়, যেই কথাটা আমি বুঝাবার জন্য এই ঘটনাটা বললাম, রব্বুল আলামিন আহমদ আলী লাহুরী রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, এরে আহমদ আলী লাহুরী, তুমি যেই গুরুস্থানের মধ্যে শোয়া, তুমি যেই কবরস্থানের মধ্যে শোয়া, আমি তোমার ওসিলায় এই গুরুস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে যত মুর্দেগারে মুসলিমিন, যত মুসলমান নরনারী শুয়ে আছে আর আসবে, আমি সমস্ত মুসলমান নরনারীদেরকে একা তোমার ওসিলায় মাফ কইরা দিলাম। এই জন্য দোস্ত, রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, হে দুনিয়ার মানুষ, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, জীবনটা কাটাইবা আলেমদেরকে নিয়া। ও দোস্ত, আলোচনা শেষ, ভালো করে শুনে নাও। নবীর সাহাবী তৈরি হইলেন কোরআন দিয়া আর নবীর সোহবত দিয়া। রে ভাই, আজ তো নবী নাই, কিন্তু নবীর কোরআন আছে না নাই? তাহলে আজকের জমানায় আমাদের সঠিক রাস্তায় থাকার জন্য পথ দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো কোরআনের উলামায়ে কেরাম। এই জন্য পয়গম্বর বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়াস্তিমা'i কালামিল হুকামা। এ আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমি তোদেরকে বলে যাই,
উলামায়ে কেরামদেরকে ধরে রাখবি, উলামায়ে কেরামদের সাথে থাকবি, উলামায়ে কেরামদের মজমায় বসবি, উলামায়ে কেরামদের সান্নিধ্যে বসবি। তোরা বেঈমান হবি না, তোদের ঈমান মরে যাবে না, তোদের আমল মরবে না, তোদের আত্মা মরবে না। যেমন নাকি এক ফোঁটা বৃষ্টির পানির বরকতে অনুর্বর মুর্দা জমিনকে আমি বৃষ্টির পানি দিয়ে জিন্দা বানায়া দেই। উলামায়ে কেরামদের সান্নিধ্যে যখন বসবি, উলামায়ে কেরামদের বয়ান যখন শুনবি, তাদের বয়ানের বরকতে তাদের মুর্দা ঈমান আর মুর্দা দিলকে আমি জিন্দা বানায়া দেব। এই জন্য নবীর কথা, জীবদ্দশায়ও আলেমদের পাশে থাকবি, আর মরার পরেও তোর কবরটা আলেমের কবরের পাশে বানাবি। আর একটু জোরে কোন, জীবদ্দশায়ও আলেমদের সাথে থাকবো, আর মরার পরেও ওসিয়ত করে যাব কোনো আলেমের কবরের পাশে যেন আমার কবরটা হয়। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আল্লাহ পাক পরওয়ারদিগার বলছেন, যাও আহমদ আলী লাহোরী, তোমাকেও ক্ষমা করলাম, তোমার খাতিরে গোটা কবরবাসীদেরকে ক্ষমা করলাম। তাইলে মাপ পাওয়ার জন্য দুনিয়ায়ও আলেম প্রয়োজন, কবরেও আলেমের প্রয়োজন। আল্লাহ তাআলা ওলামাদের সান্নিধ্য আমাদের নসিব করে, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন।